বেঙ্গালুরু থেকে মুম্বাই যাওয়ার পথে গ্রেপ্তার নিখিল। বেঙ্গালুরু বিমানবন্দরে তাকে পাকড়াও করে পুলিশ। এছাড়াও গত 4 জুন আরসিবির বিজয় উৎসব আয়োজনের দায়িত্ব থাকা ডিএনএ এন্টারটেনমেন্ট নেটওয়ার্কস প্রাইভেট লিমিটেডের 3 জন আধিকারিককেও আটক করা হয়েছে বলেই খবর। বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় ইতিমধ্যেই এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। আরসিবি ছাড়াও কর্ণাটকের স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। বেঙ্গালুরুর কব্বান পার্ক থানার পুলিশ এই ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করেছে। সেই থানাতেই ওই ইভেন্ট ফার্মের 3 জন আধিকারিক কিরণ, সুমন্ত এবং সুনীল ম্যাথিউকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। এফআইআর দায়ের প্রসঙ্গে আরসিবি কর্তৃপক্ষ জানিয়েছেন, সরকার এবং বিচার বিভাগের সঙ্গে তারা সব রকম সহযোগিতা করতে প্রস্তুত। পদপিষ্টের ঘটনায় বেঙ্গালুরুর পুলিশ কমিশনারকে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তাছাড়া সাসপেন্ড করা হয়েছে বেঙ্গালুরুর পুলিশের একাধিক শীর্ষকর্তাকে। সেই তালিকায় রয়েছেন কব্বান পার্ক থানার ইন্সপেক্টর, স্টেশন হাউস অফিসার, স্টেশন হাউস মাস্টার, সেন্ট্রাল ডিভিশনের ডিসিপি, সহকারী পুলিশ কমিশনার এবং ক্রিকেট স্টেডিয়ামের ইনচার্জ। কেএসসি এর সচিব এবং কোষাধ্যক্ষ রয়েছেন পুলিশের আতশ কাছের নিচে। পুলিশ ইতিমধ্যেই তাদের বাড়িতে হানা দিয়েছে, তবে কারো সন্ধান পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই পলাতক তাঁরা। বুধবারের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেছে কর্ণাটক হাইকোর্ট। আদালতে কর্ণাটক সরকার জানিয়েছে, সিআইডির হাতেই তদন্তভার দেওয়া হয়েছে। বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্ত করা হবে। কাউকে রেয়াত করা হবে না বলেও আদালতে জানিয়েছে কর্ণাটক সরকার। 17 বছরের অপেক্ষার পর মঙ্গলবার প্রথমবার আইপিএল ট্রফি জিতেছে আরসিবি। সেই উপলক্ষে বুধবার বেঙ্গালুরু শহরে বিজয়োৎসবের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে ছিল বেঙ্গালুরু পুলিশ। কিন্তু বিরাট কোহলি এবং আরসিবি তারকাদের দেখতে বিপুল জনসমাগম হয় চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। পুলিশ এই ভিড় নিয়ন্ত্রণ করতে পারেনি। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় 11 জনের, আহতের সংখ্যা প্রায় 50। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে কর্ণাটক সরকার। ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।